আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করবেন। সবকিছু ওকে আছে? আমরা আজকে দেখব সূরা নিসার আরো কয়েক গুরুত্বপূর্ণ আয়াত। আপনাদের অঞ্চলে বৃষ্টি কেমন হচ্ছে? আব্দুল্লাহ রাজ সাহেব? ওকে, আচ্ছা। মোরশেদুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আরো কিছু কোরআনের আয়াত দেখবো, যেহেতু আমাদের কোরআনে 40 নাম্বার আছে, এই জন্য এগুলাকে তো এড়িয়ে যাওয়া সম্ভব না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাত, তোমরা নিকটবর্তী হইও না, লা তাকরাবু, নিকটবর্তী হইও না, সালাত, নামাজের, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। আমাদের দিনে একটু বৃষ্টি হয়েছে, এখন একটু কম। তাহলে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটবর্তী হয়ে না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, হাত্তা তা'লামু, যতক্ষণ পর্যন্ত না তোমরা অবগত হতে সমর্থ হও, মা তাকুলুনা, তোমরা কি বলো, মা তাকুলুনা, তোমরা যে কি যা বলো সেই সম্পর্কে যতক্ষণ পর্যন্ত না তোমরা অবগত হবে ততক্ষণ পর্যন্ত নামাজের নিকটবর্তী হইও না। তাহলে হাত্তা তা'লামু মা তাকুলুনা, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের নিকটবর্তী হইও না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা কি বলো না জানো। ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল, ওয়ালা জুনুবান, আর অপবিত্র অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হইও না, ইল্লা আবিরি, তবে সফর অবস্থায়, হাত্তা তাগতাসিলু, যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করে নিবে, আর ওয়াইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা ভ্রমণে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা তোমাদের মধ্যে থেকে কেউ যদি শৌচাগার থেকে আসে, আও লামাসতুমুন নিসা, অথবা কেউ যদি নারীদের নিকট থেকে আসে, ফালাম তাজিদু, যদি তোমরা পানি না পাও, ফালাম তাজিদু মাআন, যদি তোমরা পানি না পাও, ফাতায়াম্মামু, তাহলে তোমরা তায়াম্মুম করো, সাঈদান তাইয়িবান, পবিত্র মাটি দ্বারা, ফামসাহু, তোমরা মাসিহ করে নাও, বিউজুহিকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম, ওয়া আইদিকুম, তোমাদের হাত, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, কানা আফুওয়ান গফুরা, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কি ক্ষমাশীল। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটবর্তী হয়ো না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, হাত্তা তা'লামু মা তাকুলুনা, তোমরা ততক্ষণ পর্যন্ত নামাজের নিকটবর্তী হয়ো না যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলো তা নিজে বুঝতে পারো, ইল্লা আবিরি সাবিল, এবং যদি তোমরা সফরে থাকো, তবে যদি তোমরা সফরে থাকো, হাত্তা তাগতাসিলু, হাত্তা তাগতাসিলু, যে পর্যন্ত না তোমরা গোসল করে নিবে, ওয়াইন কুনতুম মারদা, আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, অথবা আলা সাফারিন, ভ্রমণে থাকে, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা কেউ যদি
তোমাদের মধ্যে থেকে শৌচাগার থেকে আসে, আও লামাসতুমুন নিসা, অথবা কেউ যদি নারীদের সাথে মেলামেশা করে থাকে, ফালাম তাজিদু মান, আর তারা যদি পানি না পায়, ফাতায়াম্মামু, তাহলে তারা তায়াম্মুম করবে, সাঈদান তাইয়িবাতান, সাঈদান তাইয়িবান, পবিত্র মাটি দ্বারা, ফামসাহু, তারা মাসেহ করবে, বিউজুহিকুম, মুখমণ্ডল, ওয়াইদিকুম, হাত সমূহ, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, কানা আফুওয়ান গফুরা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা মার্জনাকারী, নিশ্চয়ই আল্লাহ কি ক্ষমা মার্জনাকারী। তো এই যে এগুলা গুরুত্বপূর্ণ আয়াত, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা যদি দেখলাম, এখানে তায়াম্মুম মানে কি, আমাদের প্রশ্ন হয়ে থাকে সংশ্লিষ্ট যে প্রশ্নগুলা, তায়াম্মুম কি? তায়াম্মুম মানে হইছে আল কাসদু আল ইরাদাতু আল বাহরু। এখানে তায়াম্মুম মানে হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা, যে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ওয়ালা তায়াম্মামুল খাবিসা, উদাহরণ দেওয়া আছে। তো পারিভাষিক সংজ্ঞা কি? আল কাসদু ইলা সাঈদি মাসহুল ওয়াজহি ওয়াল ইয়াদাইনি বিনিয়াতি ইস্তিবাহাতি সালাতি ওয়া নাহওয়িহা। যা ইবনে হাজার আসকালানি বলেন তায়াম্মুমের সংজ্ঞা। আর কেউ কেউ বলছেন ওয়া কাসদু ইলা তাইয়িবি লিত্তাতহির। তো এখানে আমাদের মূলত পানি না পাওয়া অবস্থায় বা পানি ব্যবহারের অসুবিধা থাকা অবস্থায় মাটি দ্বারা পবিত্রতা অর্জন করাকেই তায়াম্মুম বলে। আনারুল ইসলাম সাহেব, জি, তায়াম্মুমের ফরজ কয়টি? আমরা জানি তায়াম্মুমের ফরজ 3টা। পবিত্রতা অর্জন করা, 2 হাত মুখমণ্ডল মাসেহ করা, আর 2 হাত কনুই সহ মাসেহ করা। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম ইল্লা আবিরি সাবিল। এটার মানে কি? যে ইল্লা আবিরি সাবিল, যে পথিকগণ, রাস্তা অতিক্রমকারী পথিকগণ, যারা মুসাফির আছে। যেমন ইবনে মাসউদ বলেন অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ জায়েজ নেই, অবশ্য যদি অতিক্রম করার রাস্তা মসজিদের ভিতর দিয়ে হয় বা এই পথ ছাড়া অন্য কোনো পথ নেই তাহলে বৈধ। কেউ কেউ বলছেন মুসাফির উদ্দেশ্য, যে মুসাফির অবস্থায় গোসল ফরজ হলে পানি পাওয়া না গেলে তায়াম্মুম করে তাকে নামাজ আদায় করতে হবে। আর পরে আমরা যদি দেখি যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, দ্বারা কি বোঝানো হয়েছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। লেখা বোঝা যাচ্ছে যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন যখন তোমরা যেখানে থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে আলিঙ্গন করবে মৃত্যু। কি কঠিন কথা আমিরুল ইসলাম সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই অবস্থান করো না কেন মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবেই, আলিঙ্গন করবে। মৃত্যু থেকে বেঁচে যাওয়া সম্ভব নয়। সমস্ত অনিশ্চয়তার মধ্যে নিশ্চিত একটা বিষয় কি? মৃত্যু। আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুম, তোমাদেরকে আলিঙ্গন করবেই, আল মাউত, মৃত্যু। আইনামা তাকুনু, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে। যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে কি? আলিঙ্গন করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওয়ালাউ কুনতুম, যদি তোমরা থাকো, ফি বুরুজিম মুশাইয়াদা, সুরক্ষিত দুর্গে, যে সীসা নির্মিত সুরক্ষিত দুর্গেও যদি থাকো মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা,
যদি তোমরা সীসা ডালা প্রাচীরের দুর্গে অবস্থান করো সেখানেও মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে। ওয়াইন তুসিবিতুম, আর যদি তাদের উপর উপস্থিত হয় কোনো কল্যাণ, হাসানাত, তাদের উপর যদি ওয়াইন তুসিবহুম হাসানাতুন, তাদের উপর যদি কোনো কল্যাণ হয়, ইয়াকুলু হাযিহি, তাহলে তারা কি বলবে যে এটা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাহ, যখন তাদের প্রতি যখন কোনো অকল্যাণ চলে আসে তখন তারা বলে হাযিহি মিন ইনদিকা, এটা আপনার পক্ষ থেকে। কুল, আপনি বলেন, কুল্লু মিন ইনদিল্লাহ, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, সবকিছুই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যেই জন্যই আপনি বলেন, তবে এই সম্প্রদায়ের কি হয়েছে যে লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা, যে বুঝার নিকটবর্তী হয় না, হাদিসান, কোনো কথা, তারা কোনো কথাই বুঝতে চায় না, তারা কোনো কথা বুঝতে চায় না। আমার কথা বোঝা যাচ্ছে? আমরা আরমানুল ইসলাম সাহেব কথা বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই অবস্থান করো না কেন মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সীসা ডালা প্রাচীরের দুর্গেও যদি তোমরা অবস্থান করো সেখানেও। ওয়াইন তুসিবহুম হাসানাতুন, যখন তাদের নিকট কোনো ভালো কল্যাণকর কিছু উপস্থিত হয়, ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, তখন তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন, যখন তাদের নিকট কোনো অকল্যাণ উপস্থিত হয়, হাযিহি মিন ইনদিকা, তখন তারা বলে এটা তোমার পক্ষ থেকে এসেছে, যেটা আপনার পক্ষ থেকে এসেছে। কুল, হে রাসূল আপনি বলেন, কুল্লু মিন ইনদিল্লাহ, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। ফামা লিহাউলাইল কওম লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, যে এই জাতির কি হলো যে তারা কোনো কিছুই গ্রহণ করে না, যে তারা কোনো কথারই নিকটবর্তী হয় না, কোনো কথা বুঝতেও চায় না। মা আসাবাকা মিন হাসানাতিন ফামানিল্লাহ, মা আসাবাকা মিন হাসানাতিন, যে তুমি কল্যাণকর যা লাভ করো, হে মানব সকল, তুমি কল্যাণকর যা কিছু লাভ করো, ফামিনাল্লাহ, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, আর তুমি অকল্যাণকর যা কিছু গ্রহণ করো, অকল্যাণকর যা কিছু, সব কিছু তোমার কারণেই হয়। কি বলছেন? মা আসাবাকা মিন হাসানাতিন, যে যা কিছু কল্যাণকর সব আল্লাহর পক্ষ থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন, যা কিছু অকল্যাণকর সব কিছু ফামিন নাফসিকা, তোমার নিজের জন্য। ওয়া আরসালনাকা লিন্নাস রাসূলান, হে রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি মানুষের জন্য। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর আল্লাহ তাআলা এখানে সাক্ষী হিসাবে যথেষ্ট। তাহলে আল্লাহ রাসূলকে মানব জাতির কল্যাণে প্রেরণ করা হয়েছে। মাইয়ুতিল্লাহ, যে আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। যে আল্লাহ রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। ওমান তাওয়াল্লা ফামান আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যেই ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য থেকে সরে আসলো, আল্লাহ বলেন আমি তো আপনাকে তাদের রক্ষক হিসাবে প্রেরণ করি নাই। যে আপনার কাজ শুধু রিসালাতের বাণী তাদের মাঝে পৌঁছে দেওয়া। আপনার কাজ কি? রিসালাতের বাণী তাদের মাঝে পৌঁছে দেওয়া। এখানে গুরুত্বপূর্ণ যে কথাগুলা বলছেন
আমরা যদি দেখি বুরুজ, বুরুজ মানে কি, কেন এটা উল্লেখ করা হয়েছে? দুর্গ, প্রাচীর, অট্টালিকা, দুর্গ, প্রাচীর বা অট্টালিকাকেই বোঝানো হয়েছে। যে আগে দেখতাম আমরা কেল্লা, বিশেষ করে যারা কুরুলুস উসমান বা তুর্কি সিরিজ গুলা দেখে তারা এই বুরুজ সম্পর্কে জানে। মজবুত প্রাসাদ, যে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মজবুত যে প্রাসাদ গুলো। বুরুজ উল্লেখ করার কারণ হলো মানুষ সাধারণত বিপদ আপদে শত্রুর হাত থেকে রক্ষার জন্য দুর্গে আশ্রয় গ্রহণ করে, সেই বিষয়টাই বোঝানো হয়েছে। সাইয়াত এবং হাসানাত দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ রাসূলের আগমনের সময় মদিনায় বিভিন্ন নিয়ামত ছিল। যখন ইহুদিরা হটকারিতা ও মুনাফিকতা প্রকাশ পেল, তখন আল্লাহ তাআলা কিছু নিয়ামত কমিয়ে দিলেন। এই সময় ইহুদি মুনাফিকরা বলতে, এই লোকটাই যত অশুভ কাজের মূল, তার আগমনে আমাদের কৃষি উৎপাদন কমে গেছে, দাম বেড়ে গেছে, এটাই হলো সাইয়্যা। আর কিছুদিন পর যখন কৃষি উৎপাদন বেড়ে গেছে, দ্রব্যের দাম কমে গেছে, পর্যাপ্ত বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে, তখন তারা বলতেছে এটা আল্লাহর নিকট থেকে। এই জন্যই বলছে ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মাআহু। আল্লাহ তাআলা বললেন ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, এর দ্বারা আমি আপনাকে তাদের প্রতি রক্ষক করে পাঠাই নাই। এই ব্যাপারে তাফসীরে মাযহারিতে কি আছে? ইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব ওয়া মা আরসালনাকা লিহিফজি আমালিহিম ওয়া মুহাসাবাতিহিম। আপনার দায়িত্ব হইল পৌঁছে দেওয়া, আর আমার দায়িত্ব হইল হিসাব নেওয়া। আমি তো আপনাকে তাদের সকল কাজের সংরক্ষণকারী ও হিসাবকারী হিসাবে প্রেরণ করি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে 105 নম্বর আয়াতে বলছেন যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। খাইনিনা খাসিমা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, যে হে রাসূল আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি কোরআনকে, বিল হাক্কি সত্য সহকারে। কি সহকারে? ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি, আমি আপনার নিকট কোরআনকে প্রেরণ করেছি সত্য সহকারে। লিতাহকুমা বাইনান নাস, যেন মানুষের মাঝে আপনি বিচার ফয়সালা করতে পারেন। লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, যা আপনাকে দেখিয়েছেন আল্লাহ। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, আর আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ হতে বিতর্ককারী হবেন না। তাহলে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, আগামী মঙ্গলবার রাতে সূরা আনফালের উপর পরীক্ষা হবে। আগামী মঙ্গলবার রাত সূরা আনফালের উপর পরীক্ষা হবে। আচ্ছা ঠিক আছে, কল্পনা আক্তার জিন্স তাহকিকের উপর। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, যে হে রাসূল আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, কানা গফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এরপরে কি? ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইয়াখতানুন, ওয়ালা তুজাদিল, আর আপনি বিতর্ক করবেন না, আনিল্লাযিনা ইয়াখতানুনা, যারা বিশ্বাসঘাতকতা করে তাদের পক্ষে আপনি বিতর্ক করবেন না। আনফুসাহুম, নিজেদের প্রতি। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইউহিব্বু, পছন্দ করেন না, ভালোবাসেন না, মান কানা খাওয়ানান আফিমা, আল্লাহ তাআলা কি পছন্দ করেন না? পাপীদেরকে, বিশ্বাসঘাতক লোকদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বিশ্বাসঘাতক এবং পাপীদেরকে পছন্দ করেন না। ইয়াস্তাখফুনা মিনান নিসাই ওয়া লা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, ইয়াস্তাখফুনা মিনান নিসা,
তারা মানুষদের নিকট থেকে আত্মগোপন করে। ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, কিন্তু তারা আল্লাহর নিকট থেকে আত্মগোপন করতে পারে না। ইয়াস্তাখফুনা মিনান নিসা, ওই মানুষগুলো মানুষদের থেকে আত্মগোপন করলেও ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, তারা আল্লাহর থেকে আত্মগোপন করতে পারে না। আহুয়া মাআহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা, আহুম মাআহুম, কেননা তিনি তাদের সাথেই আছেন। আহুম মাআহুম, কেননা আল্লাহ তাদের সাথেই আছেন। ইযা ইউবাইতুনা, যখন তারা রাতের অন্ধকারে গোপনে করতে থাকে, মা লা ইয়ারদা, আল্লাহর মর্জির খেলাফ, মিনাল কাউল, সলা পরামর্শ, যখন গভীর রাতে তারা সলা পরামর্শ করতে থাকে। ওয়াকানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা, আর বাস্তবিক আল্লাহ তাআলা তাদের সমস্ত কৃতকর্মেই আল্লাহর আয়ত্তাধীন, যা কিছু করে সবকিছু আল্লাহর আয়ত্তাধীন। হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম, হা আনতুম হাউলাই, হুঁশিয়ার তোমরাই সব লোক, যে জাদালতুম, তোমরা বিতর্কে লিপ্ত, আনহুম, অপরাধীর পক্ষে বা অপরাধীর সমর্থনে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। ফামান ইউজাদিল, কিন্তু কে বিতর্কে লিপ্ত হবে? আল্লাহ, কার সাথে? মান ইউজাদিলুল্লাহু আনহুম, তোমাদের মধ্যে থেকে কে বিতর্কে লিপ্ত হবে? ইয়াউমাল কিয়ামাতি, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। আম্মান ইয়াকুন, কিংবা কে হবে? আলাইহিম ওয়াকিলান, তাদের পক্ষ থেকে ওকিল, কে হবে তাদের পক্ষ থেকে কার্যনির্বাহী? কে হবে তাদের পক্ষ থেকে কার্যনির্বাহী? এখানে মূলত আল্লাহ তাআলা যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান এবং ইসলাম কোরআন দ্বারা নিয়ন্ত্রিত, আল্লাহ তাআলা মুসলমানদের সকল কাজের ফয়সালা করে থাকেন, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। যে হাকাইক ও মাদাইর তাফসীর গ্রন্থে উল্লেখ আছে যে একদা বনি জুফার গোত্রের তমা ইবনে উবাইরা তার প্রতিবেশী কাতাদা ইবনে নোমানের ঘরে শীত কেটে একটি যুদ্ধবর্ম আটার ব্যাগের ভিতর করে চুরি করে নিয়ে যায়। ঘটনাক্রমে আটার ব্যাগটিতে ছিদ্র ছিল, তাই পথে পথে আটা পড়তে থাকে। চালাক চোর তমা আটার ব্যাগ নিজের ঘরে না রেখে রাতেই তার পরিচিত যায়েদ ইবনে সামিন নামক এক ইহুদির ঘরে আমানত রেখে আসে। ভোর হলে আটার ব্যাগের মালিক পথে পড়ে থাকা আটার চিহ্ন অনুসরণ করে আমানত রেখে তমার ঘরে উপস্থিত হয়। ঘর তল্লাশি করে, তমা শপথ করে ব্যাপারটা সম্পূর্ণ অস্বীকার করে, এ বলে যে এই সম্পর্কে কিছুই জানে না। তখন দেখা গেল চিহ্ন সামনেও দেখা যাচ্ছে। তারপর কাতাদা ইহুদির ঘরে গিয়ে তাকে দায়ী করে। ইহুদি ব্যাপারটি খুলে বলে, কাতাদা তখন তমাকে দায়ী করে। এদিকে তমার আত্মীয় স্বজন তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। তারা তাকে চোর না বলে সাক্ষ্য দেয়, শপথ করে। তখন আল্লাহ রাসূলের দরবারে পেশ হলে এই আয়াতটি নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন খাইনুনা এবং বিমা আরাকাল্লাহ, এটা দ্বারা উদ্দেশ্য কি? যে দুর্নীতি পরায়ণ, এই বিষয়টা বোঝানো হয়েছে। বিমা আরাকাল্লাহ, যে সেভাবে ওহী দ্বারা হয় জন্য রাসূলকে ক্ষমা প্রার্থনা করার আদেশ দেওয়া হয়েছে। ইমাম রাজি বলেন রাসূল ওহী ছাড়া কোনো আদেশ নিজ থেকে জারি করতেন না, সেহেতু বোঝা যায় তার জন্য কোনো প্রকার ইজতিহাদ বৈধ ছিল না। আব্দুল কাইয়ুম, আবুল খায়ের নুরুল্লাহ, জি না, সুযোগ নাই, কারণ আজকে 3টা ক্লাস, সাধারণত রবিবারে 3টা করে ক্লাস থাকে, মাগরিবের পর, এশার পর আর এখন। আল্লাহ রাসূল প্রকৃত চোরকে কেন চিনতে পারেননি? যেখানে যেহেতু আল্লাহ রাসূল গায়েব জানেন না, আলা কুনতা আলামুল গায়ব লা তাস্তাকসার মিনাল খায়রি ওয়া মা মাসানিয়াসু, তাই বাহ্যিক ঘটনার প্রতি লক্ষ্য রেখেই ফয়সালা করেছেন বিদায় প্রকৃত চোরকে চিনতে পারেননি। বাহ্যিক ঘটনার উপর ফয়সালা দেন। চোর চুরি করার সময় তো রাসূল প্রত্যক্ষদর্শী ছিলেন না, এজন্য তিনি চিনতে পারেন নাই, অথবা মামলার যতটুকু তদন্ত প্রয়োজন ততটুকু করেন নাই। বাহ্যিকতার উপর ভিত্তি করেই তদন্ত করেছেন, তাই চোরকে চিনতে পারেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ায়াস্তাফতুনাকা ফিন নিসাই কুলিল্লাহ, এখানে
আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে ওয়াস্তাফতুনাকা, তারা আপনার নিকট ফতোয়া জিজ্ঞেস করবে ফিন নিসা, নারীদের সম্পর্কে। কি সম্পর্কে? তারা নারীদের সম্পর্কে আপনার নিকট ফতোয়া জিজ্ঞেস করবে। কুল, আপনি বলে দেন যে কুলিল্লাহ, আল্লাহ ইয়াফতিকুম, ফতোয়া দিচ্ছেন ফিহিন্না, তাদের ব্যাপারে। এবং আমা ইউতলা আলাইকুম, তোমাদেরকে শোনানো হচ্ছে, তেলাওয়াত করে ফিল কিতাব, এই কিতাব থেকে, যে ফি ইয়াতামা, এতিম পিতৃহীন যদি হয়। কি হয়? এতিম পিতৃহীন যদি হয়, এতিম পিতৃহীন হয়, নিসা, নারীদের সম্পর্কে, আল্লাতি লা তুতুনাহুন্না, যাদেরকে তোমরা আদায় করো না, মা কুতিবা লাহুন্না, তাদের নির্ধারিত হক, মা কুতিবা লাহুন্না, যাদের নির্ধারিত হক, অতারগাবুনা, এবং তোমরা আগ্রহ পোষণ করো না, আনতান কিহুহুন্না, তাদের বিবাহের বিষয়ে, আল মুস্তাদআফিনা, এবং তাদের এই দুর্বলতাটা নিয়া, তার অসহায়রা, মিনাল উইলদান, শিশুদের মধ্যে হতে, আনতাকুমু, আর তোমরা কি থাকবে? দৃঢ় থাকবে, লিল ইয়াতামা, এতিমদের বিষয়ে, বিল কিসতি, ওমা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা কানা বিহি আলিমা। তোমরা এতিমদের প্রতি ইনসাফের সাথে দৃঢ় থাকবে, আর তোমরা যা করবে ভালো কাজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই সম্পর্কে কি, ফা ইন্নাল্লাহা কানা বিহি আলিমান, সেই সম্পর্কে আল্লাহ তাআলা ভালোই অবগত আছেন। এরপরে ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিমা। ওয়াইন ইমরাতুন, আর যদি কোনো স্ত্রী খাফাত, আশঙ্কা করে, মিন বালিহা, তার স্বামীর পক্ষ থেকে, নুশুজান, অসদাচরণ, আও ইরাদান, অথবা উপেক্ষার, ফালা জুনাহা আলাইহিমা, তাদের কোনো দোষ নাই, আইয়ুসলিহা, তাহলে তারা উভয় মীমাংসা করে নিবে, বাইনাহুমা, পরস্পরের মাঝে, সুলহান ওয়াসসুলহু খায়রুন ওয়াহদিরাতি আনফুসুশ শুহা, এবং তারা কি সন্ধির মাধ্যমে সমাধান করে নিবে, সন্ধির মাধ্যমে কি করবে? সমাধান করে নিবে। এবং কি বলছে? যে ওয়াইন তুহসিনু ওয়াত্তাকু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, যে মানুষ সাধারণত লোভের কারণেই কৃপণ হয়, ভালো, এবং যদি তোমরা ভালো কাজ করো, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কার্যক্রম সম্পর্কে, যে তা'মালুনা খাবীরা, যে খুব ভালোভাবেই কি আছেন? অবগত আছেন, খুব ভালোভাবেই অবগত আছেন। তো এখানে আল্লাহ তাআলা জাহেলি যুগে এতিম ও নারীরা তাদের সামাজিক উত্তরাধিকার থেকে বঞ্চিত ছিল, তাদের কোনো দাম ছিল না, হ্যায় করা হইতো। নারীদের প্রতি ভালো, এতিম ও নারীদের প্রতি ভালো ব্যবহার, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে কোনো কলহ দেখা দিলে তা মীমাংসা করার কথা বলা হয়েছে। এখানে আমরা দেখি ইয়াতামান নিসা দ্বারা উদ্দেশ্য কি? পিতৃহীন নারী যারা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এর দ্বারা সকল এতিম কন্যাদের বোঝানো হয়েছে, সকল এতিম কন্যাদের বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন উহদিরাতি আনফুসুশ শুহা, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? স্ত্রী যদি নিজের মধ্যে স্বামীর নিকট অবাঞ্ছিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করে, তা সত্ত্বেও যদি বঞ্চিতা স্ত্রীর উপযুক্ত ব্যবহার পাওয়ার প্রত্যাশা করে, তবে তা হবে তার সংকীর্ণতা। যে স্ত্রী লোকটির স্থান স্বামীর মন হতে মুছে যাওয়ার পরও সে স্বামীর সাথেই থাকতে চায়, আর তাকে যদি স্বামী অত্যাধিক কোণঠাসা করে রাখে, তার অধিকার হরণ করে, তবে তা হবে স্বামীর দিক থেকে সংকীর্ণতা। তো এই সংকীর্ণতা পরিহার করতে হবে। প্রত্যেকের অন্তরেই লোভ লালসা বিদ্যমান। স্বামী স্ত্রী উভয়ের মনে এক ধরনের লোভ থাকে, যে স্ত্রী মনে করে আমাকে বিদায় দিলে সন্তানাদের জীবন বরবাদ হবে, আমার জীবন দুর্বিষহ হতে পারে, তার চেয়ে এখানেই কিছু ত্যাগ স্বীকার করে পড়ে থাকি। স্বামীও যদি এমন মনে করে, যে স্বামী ভাবে দায় দায়িত্ব এমনটা, এখন যখন মুক্ত হয়েছে তখন তাকে স্ত্রী হিসেবে রাখতে ক্ষতি কি, এভাবে উভয়ের অন্তরে সহাবস্থানের লোভ থাকতে পারে। তো এগুলা থেকে বিরত থাকা, আর এই বিষয়গুলা
আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোভাবেই অবগত আছেন, খুব ভালোভাবেই কি অবগত আছেন। তো এটার পাশাপাশি এখানে শাব্দিক অনুবাদ সহ দেওয়া আছে, দেখে নিতে হবে। শাব্দিক অনুবাদ সহ এটা অবশ্যই পড়ে নিতে হবে। ঠিক আছে, আপাতত কোরআন মাজিদ আমরা একটু শেষ করি। তো ঠিক আছে, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।